ওকে, 18টা এখন পিঠা তৈরি করা হইতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকাল সকালই তামরির মা গরুর মাংস রান্না করা শুরু করে দিয়েছে। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এটা মূলত গরুর গুর্দা বা শিক আমাদের এলাকায় বলা হয়। এটাকে সুন্দর করে আলু দিয়ে রান্না করা হবে। মাংসে আলু দেওয়ার আগে একটু ভেজে নেওয়া হচ্ছে। তামরিমার মা গতকালই দেখে রাখছিল ছাদে প্রায় 10টা-12টার মতো ড্রাগন পাকার পথে পাইকে গেছে। তো সেই 10টা বা 12টা ড্রাগনই এখন তামরিমার মা একে একে সবগুলা পেরে নিয়ে আসবে। সবগুলো ড্রাগনই তামরিমার মা একে একে আজকে ছিঁড়বে। আমি মাদ্রাসায় গিয়েছিলাম, তখন তামরিমার মা সবগুলো ড্রাগনই ছিঁড়েছে এবং কিছু রেখেও দিয়েছে পরে খাওয়ার জন্য। এবং এই সবগুলো ড্রাগনই পেরে তামরিমার জন্য নিয়ে যাওয়া হবে। আজকে তামরিমার মা, আমরা ওদিকে ঢাকায় যাবো, এই জন্য তামরিমার মাকে নিয়ে যাবো একটু। তো সেই সুবাদে তামরিমার মা ড্রাগনগুলো সেখানে নিয়ে যাবে তামরিমার জন্য। তামরিমা খুব পছন্দ করে ড্রাগনগুলো খাইতে। তো একে একে এখন সবগুলো ড্রাগনই ছিঁড়া হবে। তো ড্রাগনগুলা অনেক গাছের চিবিতে ছিল, এই জন্য তামরিমার মা অনেক কষ্ট করে ড্রাগনের কাটা টাটা খেয়ে এরপরেও সবগুলো ড্রাগনই
গাছের নিচ দিয়ে যে অনেক কষ্ট করে পেরেছে। মাশাআল্লাহ 9টা ড্রাগন এবং অনেকগুলো বেগুন পাড়া হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। দর্শক, আমরা তামরিমাকে দেখার জন্য তামরিমার নানু বাড়ি চলে আসছি। তো শহীদুরও আমাদের সাথে আসছে। শহীদুর তাহিদার সাথে বাইরে খেলতেছে গাড়ি দিয়ে, এবং তামরিমা ঘুমে আছে, এই জন্য তামরিমাকে দেখানো যাচ্ছে না, একটু পরে দেখাই। তাওহিদ আর শহীদুল ভাইয়াকে খুব পছন্দ করে, এই জন্য দুজনে একসাথে মোবাইল দেখতেছে। শহীদুলের কাছে গেলে আর কোনো কথা নাই। দর্শকের মধ্যেই তামরিমা ঘুম থেকে উঠে চলে আসছে আমাদের কাছে। তো আশা করি মজা পেয়ে আমাদের দেখে খুব খুশি, খুব আনন্দ। দর্শক, তামরিমাকে রেখে তাওহিদাকে নিয়ে আবার বাড়ি চলে আসছি, এবং আসার পথে তামরিমার মা আজকে রাত্রে পিঠা বানাবে, এই জন্যে পিঠার খুপড়ি কেনার জন্য মাটির দোকানে ঢুকেছি। তামরিমা আসার জন্য খুব কান্নাকাটি করছে, কিন্তু তামরিমাকে আনি নাই। সব শেষে তামরিমাকে রেখেই আসছি, গাড়ি পর্যন্ত চলে আসছিল। তো এখন মাটির খুপড়ি কিনে বাড়ি চলে যাবে এবং রাত্রে পিঠা বানাবে। গ্যাসে বাঁধার জন্য এই খুপড়ি ভালো, শুধু একটা পিঠা হবে, গ্যাসে বাজবে আর কি, এই জন্যে একটা খুপড়ি কিনবে। আর লাগিয়া গোলপদানে কিনবো। কত করে? আর ওই দাগুন তো খালিতে দেয় না, 40 টাকা কিনে 50 টাকা দাগুন দাম। আর এই যে 50 টাকা হবে না দুটা। ভর্তা দিয়ে চিতই পিঠা খাবো, এই জন্য তামরিমার মা ভর্তা তৈরি করতেছে, ভর্তা বানাইতেছে। দর্শক, পিঠা তৈরি করার সময় 18টা এখন পিঠা তৈরি করা হইতেছে, তাওয়ায় দেওয়া হইতেছে পিঠা। তো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ঢেকে রাখলেই মোটামুটি হয়ে যাবে। তো তামরিমার মা গতকালকেই হলো গুড়ি ভাঙ্গা আনাইছিল পিঠা বানানোর জন্য। তো আমি গতকালকে আবার একটু মাংস পিঠা বা মুরগ সংস পিঠা যেটাকে বলা হয় ওইটা বানাইছিল। তো ওটা খাইলাম, তারপরে তামরিমাকে দিয়ে আসলাম। আমরা খাইলাম, নাজমুলে খাইছে, এরপরে শহীদুরদেরকে দিছি কিছু, তামরিমাকে দিয়ে আসছি। আজকে আবার চিতই পিঠা বানানো দিছে মাগরিবের পরেই, এবং ভর্তা বানাইছে। তো ভর্তা দিয়ে চিতই পিঠা খাবো আজকে। তো প্রিয় দর্শক, এই তো আমাদের পিঠা হয়ে গেছে, এটা হলো ছিট পিঠা। তো চিতই পিঠা একটা বানাইছিল, ওইটা খাইছি, আর নাকি চিতই পিঠা ভালো হয় নাই, এই জন্য পরে ছিট পিঠা বানানো হয়েছে। তো ভর্তা দিয়ে এখন পিঠা খাবো। ও বাবা, তুমি কেন কান্দ? হাম্বা হাম্বা দেখো না, ওরে ঘুমে ধরছে, তো ধর লাগতেছে না। দেখি পিঠা কেমন হয়েছে, ভর্তা দিয়ে কেমন লাগে খাইতে। ভর্তা দিয়ে পিঠা আসলে অনেক মজা। গরু মাংস আছে আনতেছে। কালার দিছ কেবর?
শুটকির ভর্তা দিয়ে পিঠা আলাদা এক স্বাদ। এটা কি জানি, কলিজা। মাংসটা মজা বেশি আরো। মাংস বলতে এটা হলো নরম মাংস না, এটা হলো কলিজার সাথে একটা থাকে শিক না কি জানি বলে, কালো, খাইতে কেমন জানি আঠেলা মাটির মতো লাগে সেটা আর কি। সুন্দর করে কষানো হয়েছে। তুমি খাইছ? হ্যাঁ, খাও, নাও, মজা তো। এই